রাজ্য জুড়ে ডেঙ্গির দাপট অব্যাহত। মৃত আরও এক। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবারই প্রয়োজনে সারপ্রাইজ ভিজিটের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার বেসরকারি হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ সিএমআরআই হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালগুলিকে মানবিক হওয়ারও আবেদন জানিয়ে চিকিৎসকদের বলেন, শুধু টাকার কথা না ভেবে চিকিৎসা করুন। পাশাপাশি কয়েকটি সংবাদ মাধ্যম হাসপাতালে শয্যা না মেলার খবর সাজিয়ে প্রচার করছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। আমি কলকাতা হসপিটালে গিয়েছিলাম এবং আমি দেখছি যে কটা করে পেশেন্ট আসছে, অ্যাকচুয়াল কি ইনসিডেন্ট জায়গা আছে কি না আছে, কিন্তু আমার কাছে একটা কমপ্লেন এসছে। আমাকে 2-3টে সল্টলেকের হসপিটাল বলেছে, বেসরকারি হাসপাতাল, আমি নাম বলছি না, তাদের সেফটির স্বার্থে বলছি না, যে কেউ কেউ গিয়ে আবার কম্পিউটারে টাইপ করে নিয়ে গেছে যে বেড নেই বলে, সেখানে দাঁড় করিয়ে ছবি তুলেও একটা খবর করার চেষ্টা হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় সিএমআরআই সরকারি নির্দেশিকা মেনে চলছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী কথা বলেন হাসপাতালের সুপার এবং রোগীর আত্মীয়দের সঙ্গেও। উনি মেইনলি আসেন এখানে এবং জিজ্ঞেস করেন ডেঙ্গি পেশেন্টের ব্যাপারে, উনি খোঁজ খবর নেন। উনি এখানে এসে আমাদের মেইন লবিতে এসে সাধারণ মানুষ যারা যেখানে বসে থাকে আর কি, পেশেন্টের বাড়ির লোকজন যারা আছেন আর কি, আত্মীয় স্বজন পরিজনরা যারা বসে থাকেন, তাদের সঙ্গে উনি কথা বললেন এবং জানতে চাইলেন কীরকম ধরনের চিকিৎসা চলছে এখানে। বৃহস্পতিবার রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে আরও একজনের। এদিন সকালে বহরমপুর জেলা হাসপাতালে নুজাইরা বিবি নামে এক মহিলার মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ রয়েছে। পরশুদিনকে ভর্তি হয়েছে, আজকে মারা গেল 6টার সময়। ওই কি বলছে, কি জ্বর বলছে, ডেঙ্গু জ্বর। ব্লাড টেস্ট করে ডেঙ্গু পাওয়া গেছে, ডাক্তার রিপোর্ট নিয়েছে, নেওয়ার করতে আজকে মারা গেল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বহরমপুর জেলা হাসপাতালে আরও 15 জনের ম্যাকালাইজা টেস্টে পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে 3 জনকে কলকাতায় পাঠানো হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, রোগ মোকাবিলায় স্থানীয় বিভিন্ন ক্লাবকে সচেতনতা শিবির করতেও বলা হয়েছে। নিমাই পান্ডা ও রাজীব ঘোষ, এবিপি আনন্দ।